হরে কৃষ্ণা। তো আমরা ভগবদ্গীতা যথাযথ থেকে মুখবন্ধ আলোচনা করছিলাম। তো আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি সনাতন ধর্মের বিষয়ে। আমরা শুরু করেছিলাম বিষয়টিকে নিয়ে, আর তার পূর্ববর্তী বিষয়ে আমরা আলোচনা করেছি যে মানব আর জীবের মধ্যে, মানব আর পশুর মধ্যে কি পার্থক্য রয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিইংস। কি পার্থক্য রয়েছে মানব আর পশুর মধ্যে, সেটা জানাটা খুবই প্রয়োজন। নাহলে হয়তো জানতেই পারবো না কখন আমাদের মৃত্যু চলে আসছে, আর তখনও পর্যন্ত আমরা পশুর চেতনায় রয়ে গেলাম, পশুর মতোই কাজ করতে থাকলাম। তো এই যে এটি হচ্ছে প্রকৃতপক্ষে জ্ঞান বা শিক্ষণীয় বিষয়। তো গত ক্লাসে এটি খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছিল। প্রভুপাদ যেখানে খুব সুন্দরভাবে বলেছেন যে কাইন্ড অফ আই ওপেনিং, চোখ খুলে দেওয়ার মতো বিষয়। না হলে হয়তো বুঝতেই পারবো না, সারা জীবনটা এরকম পশুর মতোই কাটিয়ে দিতাম, কেবল আহার নিদ্রা ভয় মৈথুনে। তো এটি খুবই সুন্দর বিষয় যে মানুষ কিসের জন্য বিশেষ, কেন মানুষের মধ্যে এটাই বিশেষতা যে আমরা মানুষ একটি বিশেষ কর্তব্য পালন, বিশেষ ধর্ম পালন, বিশেষ কিছু নিয়ম পালন করতে পারি। আমাদের মধ্যে সচেতনতা বোধ রয়েছে, আমাদের মধ্যে একটি আহ, প্রশ্ন করার ক্ষমতা রয়েছে। কেন আমি দুঃখ পাচ্ছি, কেন, কেন বা কোনো কিছুর জন্য আমরা প্রশ্ন করতে পারি। এটি একটি খুবই সুন্দর একটি আমাদের গুণ রয়েছে, কোয়ালিটি রয়েছে। কেন আমি দুঃখ পাচ্ছি, কি এর সমাধান। কিন্তু বর্তমান সমাজের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে মানুষকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না। সেখানে কোনো প্রশ্ন করার তার কোনো উপায় নেই। প্রশ্ন সমস্ত কিছু ওই সীমাবদ্ধই, ওই একটা বাঁধ ধরার মধ্যেই রয়েছে, কেবল ওর মধ্যেই সে প্রশ্ন করে। অর্থাৎ যে সীমাবদ্ধ, একটি সীমার মধ্যে প্রশ্ন করতেই, অর্থাৎ ভাবতেই তাকে সুযোগ দেওয়া হয় না। যদিও তাকে সে ভাবতে শুরু করে যে কেন আমি দুঃখ পাচ্ছি, কেন আমাকে বারবার মরতে হচ্ছে, হোয়াই আই হ্যাভ টু ডাই এগেন অ্যান্ড এগেন, কেন আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এই ছোট্ট শিশু যখন মায়ের কাছে প্রশ্ন করে যে আমাকেও কি মরতে হবে, তখন সেই মায়ের তখন জ্ঞান না থাকার জন্য সে তখন তাকে হয়তো সাপ্রেস করে দেয়, অর্থাৎ চুপ করিয়ে দেয়, বা তাকে এড়িয়ে চলে। তো আমরা প্রায় এটি দেখি। কেউ হয়তো বিশেষ কোনো কখনো কখনো দেখা যায়, মানে আমিও এই বিষয়টি লক্ষ্য করেছিলাম। আহ, প্রায় যখন এইরকম কেউ প্রশ্ন করে, তখন সে প্রকৃতপক্ষে মানুষের মতো প্রশ্ন করছে। এটাই হচ্ছে প্রকৃত প্রশ্ন করা উচিত, এটাই হচ্ছে প্রকৃত রূপে প্রশ্ন। যে কেন আমি দুঃখ পাচ্ছি, কেন আমাকে দুঃখ পেতে হবে। এটা কেবলমাত্র হিউম্যান বিইং, মানুষই করতে পারে। একটি পশু কোনোদিন সে এই বিষয়ে সচেতনতা নেই, তার তার সেই চেতনা নেই। মানুষের সেই চেতনা রয়েছে। এখন যদি মানুষ সেই একই পশুর মতোই পুরো জীবনটা কাটিয়ে দেয়, সে কখনো এই প্রশ্নই না করে, হ্যাঁ, তো তাহলে তার জীবনটা তো বৃথাই চলে গেল। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভগবদ গীতার শ্রবণের দ্বারা আসলে প্রভুপাদের তাৎপর্য পড়ে আমাদের মধ্যে সেই সচেতনতা বোধ জাগৃত হয়, সচেতন চেতনা জাগৃত হয় যে সত্যি, হ্যাঁ, এখন এখন যেন মনে হচ্ছে যেন সত্যি মানবের মতো, মানুষের মতো কাজ করতে শিখছি, চেতনা জাগৃত হচ্ছে। তো এখন এর পরের বিষয়ে আলোচনা হচ্ছিল, আচ্ছা, সেই মানুষ তাহলে এইটির বিশেষতা কি, যে সে একটি বিশেষ কিছু ধর্ম বা নিয়ম পালন করতে পারে। এটাই হচ্ছে মানুষের বিশেষতা। এরপর বলা হচ্ছিল সনাতনত্বের বিষয়ে, অর্থাৎ কি কি শাশ্বত। ভগবান, ভগবানের ধামের কথা বলা হচ্ছিল। আর জীব, আমরা সকল জীবাত্মা সবাই সনাতন মানে শাশ্বত। তো আজকে আমরা এই সনাতন ধর্ম কি প্রকৃতপক্ষে, এখানে ছিল প্রভুপাদের যে তাৎপর্য রয়েছে সেই বিষয়ে আমরা আজকে পড়ব। খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন ছিল প্রভুপাদ যেখানে, যে
বাস্তবিক রূপে সনাতন ধর্ম কি? অনেক রকম আমরা অনেক রকম আধ্যাত্মিক প্রতিষ্ঠানে লেখা থাকে সনাতন ধর্মের পথিক বা সনাতন ধর্মের বিষয় এখানে আলোচনা করা হয়, কিন্তু আদৌপে সেখানে সনাতন ধর্মের কিছু আলোচনা হয় না। তো প্রকৃতপক্ষে সনাতন ধর্ম কি এখানে তা প্রভুপাদজি বলেছেন, তা আজকে আমরা পড়ব। তো শুরু করা যাক। অস্থায়ীভাবে আমরা নানা ধরনের কর্মে নিয়োজিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি আর পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মভার গ্রহণ করি। এরই নাম পবিত্র জীবন। তো এখন প্রশ্ন হবে, অস্থায়ী কর্মটি কি? অস্থায়ী কর্ম বোঝার চেষ্টা করুন। আমরা যখন ছোট ছিলাম বা শৈশব অবস্থায় এক ধরনের কর্ম করতাম, স্কুলে যেতাম, পড়াশোনা করতাম। তারপর সে যখন কৈশোর অবস্থায় এলো, আরও তার পড়াশোনার পড়াশোনার মান আর পদ্ধতি পরিবর্তন হলো। তারপর সে চাকরি করতে গেল। তো তো পরিবর্তন হচ্ছে। তো কর্মের পরিবর্তন হচ্ছে, স্থায়ী নয়, পার্মানেন্ট কর্ম করছে না ব্যক্তি। বা কিছুকাল কর্ম করার পরে তার চাকরি করার পরে সে তারপর অবসর চাইলো, তারপর সে অন্য কিছু কর্ম করছে। তো এই জগতে এটি সবসময় পরিবর্তিত হচ্ছে। তো এটা তো একটা দিক হলো। দ্বিতীয় বিষয়ে দেখবেন, আচ্ছা, এখন আমি একটি পুরুষের শরীরে রয়েছি, পুরুষ দেহে রয়েছি। তো আমার কিছু কর্ম রয়েছে যেটি সম্পূর্ণ আলাদা, অন্য বা স্ত্রী বা অন্য কোনো ব্যক্তির থেকে আলাদা। আমি একটি বিশেষ পেশার সাথে যুক্ত রয়েছি, আমার কর্ম আলাদা। কিন্তু পূর্বজন্মে আমি কি কর্ম করছিলাম, সেটা হয়তো আমি কোনো স্ত্রীর শরীরে ছিলাম বা কোনো আহ, পশু শরীরেও থাকতে পারতাম, যে কিছু হতে পারে, আমি সেই রকম কর্ম করছিলাম। কিন্তু এখন আমাকে একটি অন্যরকম কর্ম করতে হচ্ছে, সেটি আধ্যাত্মিক সেন্সে হলো। আর জাগতিক সেন্সে দেখতে পাচ্ছেন যে সবসময় আমাদের একটা, এই নয় যে আমরা কোনো পার্মানেন্ট কর্মে যুক্ত রয়েছি, কোনো সবসময় পরিবর্তিত হচ্ছে আমাদের দেহের পরিবর্তনের সাথে সাথে, দেহের বয়সের পরিবর্তনের সাথে সাথে। তো এই যে জগতের যে কর্ম তা অস্থায়ী, এই অস্থায়ী কর্ম বর্জন করি আর পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মভার গ্রহণ করি। এরই নাম পবিত্র জীবন। অর্থাৎ দেখুন, পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে আমাদের কর্ম করতে হবে, তবেই সেটি পবিত্র বলে গণ্য হবে, নচেত পবিত্র নয়। আমাদের মন গড়ন অনুসারে আমরা কোনো কর্মকে পবিত্র বলে ঘোষণা করতে পারি না। আমাদের মন গড়ন ভাবে আমরা কোনো কর্মকে পবিত্র বলে ঘোষণা করতে পারি না। ভগবানের নির্দেশ অনুসারে যে কর্ম পবিত্র, অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান নির্দেশ দিচ্ছেন, সেই অনুসারে আমাদের কর্ম করতে হবে, সেই কর্মই আমাদের পবিত্র হবে। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। এই নয় যে আপনাকে আপনার নিজের কর্মকে পরিবর্তিত করতে হবে। আপনি যে কাজ করছেন সেটাই করবেন। আপনার যে পেশা বা যেটা আপনার স্বভাব, সেই অনুসারে আপনি কর্ম করবেন। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন। এইবার এখন আপনাকে এই কর্ম ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের সেবার জন্য করতে হবে। নচেত মানুষ কেন কর্ম করছে? কেবল তার পরিবার আর দেহকে প্রতিপালন করার জন্য, যাতে তার পরিবার সুন্দরভাবে চলে, দেহটা ঠিকঠাক থাকে। এই জন্যই মানুষ কর্ম করছে। কিন্তু এই যে দেহের জন্য কর্ম করা, এগুলো সমস্ত অস্থায়ী বিষয়, কারণ দেহটাই অস্থায়ী। এইবার যখন সেই ব্যক্তি একই কর্ম জব জব করছে বা অন্য কিছু কাজ করছে, তো সেই কর্মটি করছে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের সেবার উদ্দেশ্যে, যে অর্থ লাভ হবে সেই অর্থ থেকে ভগবানের সেবার জন্য, তখন সেই কর্মটি পবিত্র হয়ে যায়। তো এইভাবে আমাদেরকে আমাদের কর্মের যে উদ্দেশ্য, ইন্টেনশন, তার পিছনের যে উদ্দেশ্য, সেটা পরিবর্তন করে আমরা কর্মকে পবিত্র করতে পারি। তো
এখানে কৃষ্ণ ভাবনা, এখানে কিছু আলাদা কিছু করতে বলা হয় না, এখানে ইন্টেনশন মানে কি উদ্দেশ্যে কাজ করছি সেটা একটা খুব বড় প্রভাব ফেলায় কর্মের ওপর। নচেৎ দেখবেন সেটা সে তার পিছনে শোক মোহ ভয় উৎপন্ন হয়ে যায়। যদি সেই কর্ম আমরা নিজের উদ্দেশ্যে করি, তখন সেখানে শোক শোক হয়। শোক কেন কখন হবে? যে অতীতের যে বস্তুটি আমরা হারিয়ে ফেলেছি বা অতীতে কোনো কর্ম খারাপ করেছি, সেটার জন্য বারবার শোক, মোহ, মোহে পড়ে যাওয়া কোনো কর্মের প্রতি, হুম? ভয় হওয়া যে এখন আমি ওইটা লাভ করতে পারবো কি পারবো না, ফিউচার ভবিষ্যতের জন্য আকাঙ্ক্ষী হওয়ার জন্য ভয়। তো এগুলো আর থাকবে না যদি ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে কর্ম করে। কেন? কারণ যখন ভগবানের উদ্দেশ্যে কর্ম করা হয় তখন পুরোপুরি সে নিশ্চিন্ত থাকে যে আমি তো ভগবানের জন্য করছি এখন, আহ, আমি আমার সম্পূর্ণ মানে আমি আমার 100% দিচ্ছি, বাকিটা সফলতা অসফলতা বাকিটা ভগবানের হাতে। যা দেবেন ভগবান তাতেই আমি সন্তুষ্ট। কারণ কেন সন্তুষ্ট? কারণ সে যা লাভ করবে তার দ্বারা ভগবানের সেবাই হবে। তো সে যতটুকু লাভ করে তার দ্বারা সন্তুষ্টই থাকে। আর কোনো বিপদেও পড়ে গেলে তখনও সে ভগবানের উপরই নির্ভরশীল হয়। যে এখন আমি এই অমুক বিপদে পড়েছি, এখন ভগবানই কেবল আমার আ আস্থা। যে কেবল ভগবানই আমাকে উদ্ধার করতে পারে এই বিপদ থেকে। সে অন্য কোনো কারোর শরণাপন্ন হয় না। যে আমার আর সত্যিই দেখা এটাই বিষয় যে সত্যিই সেই সময় সেই বিপদাকুল অবস্থায় অন্য কেউ তাকে রক্ষা করতেও পারে না। সে আরো ডিপ্রেশনে পড়ে যায়। আর সে যখন ভগবানের শরণাপন্ন হয়, তখন সে ভগবান তাকে অবশ্যই রক্ষা করেন। আর এর দ্বারা তার শরণাগতি আরো বাড়তে থাকে। আরো সে ভগবানের প্রতি নির্ভরশীল হতে থাকে। ভগবানের নির্দেশ অনুসারে সে আরো কর্ম করতে উৎসাহ লাভ করে। ভগবান বলছেন না যে তার নির্দেশ দিচ্ছেন না যে মন মনা ভব মদ্ভক্ত মদয়াজি মাম নমস্কুরু। তো ভগবান যেমন নির্দেশ দিচ্ছেন সেই অনুসারে আমাদের কর্ম করতে হবে, ভগবানের মধ্যে মন লাগাতে হবে, ভগবানের কথা আলোচনা করা, ভগবানকে ভোগ লাগানো, এগুলো এগুলোকে বাদ দিলে নয়। এগুলোকে এগুলোকে অবশ্যই আমাদের পালন করতে হবে, ভগবান নির্দেশ এগুলো। সো এইভাবে আমরা কর্মকে পবিত্র করতে পারি। যেমন আমরা এখন কিছু বাংলা কথা বলছি, যদিও বাংলা কিছু পড়ছি, কিন্তু এখন আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে গেলে হয়তো এরা কিছু বাংলা আলোচনা করছে বা কিছু পড়ছে, some kind of discussion they are doing in Bengali. কিন্তু এটি বাহ্যিকভাবে দেখলে হয়তো কোনো কর্ম করছে এরা দেখলে মনে হবে, কিন্তু এটি কোনো অস্থায়ী কর্ম নয়, এটি স্থায়ী কর্ম। কেন? কারণ এই কর্মই অর্থাৎ ভগবানের বিষয়ে আলোচনায় শাশ্বত জীবনেও চলতে থাকে। ভগবানের গ্লোরিফিকেশন, ভগবানের মহিমা গান করা। যারা মুক্ত পুরুষ তারা তারা অনর্গলভাবে 24 ঘন্টা ভগবানের মহিমা গান করে চলেছেন। আর তাতেই তারা ভুঞ্জে সেবা সুখ। ভুঞ্জে সেবা সুখ মানে অত্যন্ত আনন্দ লাভ করে। নিরন্তর প্রতিনিয়ত আর নিরন্তর সুখ লাভ করে। এইভাবে প্রত্যেকটি কর্ম যেমন আমরা খাই, আহার তো বন্ধ করা যাবে না, খাওয়া তো ছেড়ে দেওয়া যায় না। তো কোনো অসুবিধা নয়, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাও, সেটি ডাইরেক্ট ভগবানের ভক্তি হয়েছে। তো সেই কর্মগুলোকে আমাদের শুধু জানতে হবে কিভাবে ভগবানের সাথে কানেক্ট করতে। এইভাবে আমরা একটি পবিত্র জীবনযাপন করতে পারি। পবিত্র জীবন মানেই হচ্ছে কৃষ্ণ কনসাসনেস জীবন, কৃষ্ণ ভাবনাময় জীবন। কেন্দ্রে ভগবানে কৃষ্ণ থাকা উচিত, তবেই সেটি পবিত্র জীবন। ভগবান ও তার দিব্যধাম উভয়েই সনাতন। জীবও সনাতন। জীব যখন তার সনাতন প্রবৃত্তিকে জাগিয়ে তুলে সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। তো এখানে একটি আন্ডারলাইন করা হয়েছে, জীবন সার্থক হয়ে ওঠে। কেন জীবন সার্থক হয়ে ওঠে? তখনই জীবন সার্থক হয়ে ওঠে, নচেত তার জীবন তাহলে ব্যর্থ, এটা বুঝতে হবে। তো যতক্ষণ ভগবান ও তার ধাম, দিব্য ধাম উভয় এগুলো সনাতন, জীব সনাতন, জীব যখন তার সনাতন প্রবৃত্তিকে জাগিয়ে তুলে সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে,
তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। তো এটি খুবই সুন্দর বিষয় এখানে বলা হয়েছে। তো এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। যে নিজের সনাতন প্রবৃত্তি কি? সনাতন প্রবৃত্তি হচ্ছে, সেটা একটু পরে আলোচনা করা হবে। এই সনাতন প্রবৃত্তিকে জাগিয়ে তোলা। অর্থাৎ আমি বলেই দিচ্ছি ফার্স্ট অফ অল, দেন এগেইন আই উইল ডিসকাস। সনাতন প্রবৃত্তি এটাই, ভগবানের প্রতি সেবা ভাব জাগৃত করা, যেটি রয়েছে অলরেডি প্রত্যেকটি জীবের মধ্যে। প্রত্যেকটি জীবের মধ্যেই সনাতন প্রবৃত্তি, অর্থাৎ কারোর না কারোর প্রতি সেবা করা, সেটা পুরো এখানে আলোচনা করা হবে যে এই যে সেবা বৃত্তি, এটি হচ্ছে সনাতন প্রবৃত্তি। সেটা কিভাবে, অনেক উদাহরণ দিয়েছেন প্রভুপাদজি, এটা আলোচনা করব। তার আগে এটা এটা বোঝার চেষ্টা করতে হবে যে এটাই জীবনের সার্থকতা। নচেত নচেত ব্যর্থ, জীবন ব্যর্থ। আপনি বলবেন কেন? কেন ব্যর্থ? কেন ব্যর্থ হতে যাবে? আমি আইআইটি থেকে পাস করেছি, আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, কেন আমার জীবন ব্যর্থ হলো? সবাই তো মনে করে যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, প্রফেসর হয়ে গেলাম, আমার জীবন সার্থক হয়ে গিয়েছে। আপনি এখন কি বলছেন যে তাহলে তার জীবন সার্থক নয়? তো তার জীবন সার্থক হয়নি, বাস্তবিক রূপে জীবন সার্থক হয়নি। টেম্পোরারি, সে হয়তো টেম্পোরারি মানে সাময়িকভাবে, অস্থায়ীভাবে সেই ব্যক্তি স্টেবল দেখা যেতে পারে যে হ্যাঁ, খুব সুন্দরভাবে অট্টালিকা, স্ত্রী, পরিবার, ঘরবাড়ি সবকিছুর লাভ করেছে। আহ, বাহ্যিক রূপে দেখা যেতে পারে এই ব্যক্তি মনে হয় এই ব্যক্তিই সফলতা লাভ করেছে। কিন্তু দেখুন, এই যে সফলতা, এটি কি স্থায়ী? এটি কি পার্মানেন্ট? এটা প্রশ্ন করুন। সেই ব্যক্তি কি স্থায়ী লাভ পেল? স্থায়ী হলো না। কেন স্থায়ী হলো না? কারণ এই জগৎটাই স্থায়ী নয়, আর সেই ব্যক্তি যে ডেজিগনেশন, উপাধি লাভ করেছে, সেটিও বেশি সময় থাকবে না, সাময়িক। শুধু এই মোহে থাকে যে আমার যে পরের প্রজন্ম, তাদেরকে যেন আর কিছু না করতে হয়। তো পরের প্রজন্ম যারা আসবে, তারা যে আহ, কিরকম হবে, সে তো আমাদের হাতে নেই। পরের প্রজন্ম তারা যে নেশা ভান করে সমস্ত কিছু উড়িয়ে দেবে, তার তো কোনো গ্যারেন্টি নেই। উড়িয়ে দেবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই না। তো এই সমস্ত কিছুর জন্য মানুষকে অত্যধিক চিন্তা করা উচিত নয়, আর এগুলোই প্রকৃত সার্থকতা নয়। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, দুরাশয়া ইয়ত বহিরর্থ মানিনা। তো জানে না, বেশিরভাগ মানুষ জানে না। নাতে বিদু, জানে না, বিদু মানে জানে না। স্বার্থ, নিজের অর্থ, নিজের অর্থ মানে নিজের অর্থ, নিজের প্রকৃত সার্থকতা হচ্ছে গতিম হি বিষ্ণু, ভগবান বিষ্ণু অর্থাৎ বিষ্ণু কৃষ্ণকে লাভ করা, ভগবানের কাছে ফিরে যাওয়া, ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়া। দুরাশয়া ইয়দ বহিরর্থ মানিনা, যারা বহির অর্থ, বাহ্যিক অর্থ নিয়ে রয়েছে জীবনে, হ্যাঁ, আমি অমুক লাভ করবো, তমুক লাভ করব, অন্য অর্থ মানে অন্য উদ্দেশ্য জীবনে রয়েছে যাদের, তাদের জীবন তারা জানে না। তারা প্রকৃতপক্ষে জানেই না যে তাদের সার্থকতা কি। সার্থকতা এটাই যে ভগবানের সনাতন ধাম লাভ করা, ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়া, ভগবানকে লাভ করা। এটাই হচ্ছে জীবনের সার্থকতা। নচেত বাকি সব কিছু তো অস্থায়ী, টেম্পোরারি, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তো এটি বোঝা উচিত। যেহেতু সমস্ত জীব পরমেশ্বরেরই সন্তান, সেই কারণে তাদের সকলেরই প্রতি তিনি পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন, সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়া, তাসাম ব্রহ্ম মহদ্যোনির অহম বীজ প্রদপিতা। তো খুব সুন্দর এখানে কথা বলা হয়েছে যে আমরা প্রত্যেকটি জীব ভগবানের সন্তান। তো সে এখন বিমুখ হোক আর ভগবানের ভক্ত হোক, তো সবার প্রতি ভগবান সমভাব রাখেন, সবাইকে সবার দেখভাল করছেন। কারণ
কারণ ভগবানের সবাই সন্তান। সে এখন অভক্ত হোক আর ভক্ত হোক। দেখবেন যে অভক্ত, আপনি দেখবেন অভক্তেরও পালন করছেন, আর যে ভক্ত তার তো কথাই কি, তার তো আর কোনো বলারই নেই, তার তো পালন করছেই। আর হ্যাঁ, আর অভক্তেরও ভগবান পালন করছেন সবার, সবাইকে, কারণ সবাই ভগবানের সন্তান। দেখবেন জগতে কখনো কখনো কোনো বাবা মার ছেলে কথা না শুনলে, বা তার বাবা মার কথা শোনে না, বাবা মাকে, বাবা মার সাথে ঠিকঠাক ব্যবহার করে না, তবুও বাবা মা তার কেয়ার করে, তবু কেয়ার করে কেন? কারণ একটাই সম্বন্ধ দেখি, যে আমার সন্তান, যাই হোক আমার সন্তান, এখন কি করা যাবে। অনেক সময় দেখবেন যে এরকমও বলতে শোনা যায় যে সেই সন্তান যদি নেশা করে বা অন্য কিছু খারাপ অভ্যাস থাকে, সেটাকেও তারা গায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু আধটু এটা করে আমার ছেলে। হুম, আমার ছেলে খুব ভালো। তো এটা কেবল এই যে আমার সন্তান, এই যে, যদিও এটি মিথ্যা অহংকার, হ্যাঁ, এটা ভুল ধারণা, তবুও দেখবেন এই যে সন্তান, আমার সন্তান, আমার এর জন্য তার একটা বিশেষ স্নেহ থাকে, করুণা থাকে, অ্যাফেকশন থাকে। তো এইরকম ভাবেই ভগবানের প্রত্যেকটি জীবের প্রতি স্নেহ রয়েছে, করুণা রয়েছে, দয়া রয়েছে। কাউকেই ভগবান ছেড়ে দেন না। তো তারই উদাহরণ এখানে দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে, যে সর্বজনীষু, সে যে কোনো জনিতে চলে যাক, এমনকি পায়খানার মলের যে কীড়া, তার যে কৃমিকীট, বা পায়খানার মলের যে কীড়া, কীটপতঙ্গ, সেখানেও পর্যন্ত, সেখানে যদি জীব পতিত হয়, তার সাথেও ভগবান যান। কিভাবে? পরমাত্মা রূপে যান, তার হৃদয়ে পরমাত্মা রূপে সে ভগবান রয়েছেন। ভগবান তাকে ছেড়ে দেন না, সে যেই জনিতে চলে যাক, ব্রহ্মা থেকে একদম কৃমি কীট পর্যন্ত, যেই জনিতে যত অধঃপতিত হয়ে যাক না কেন, তার ভগবান তাকে ছেড়ে দেয় না। এটাই হচ্ছে ভগবানের বিশেষ অ্যাফেকশন। আর এই জগতে সবাই তো আপনাকে ছেড়ে চলে যাবে, কেউ আপনার সাথে থাকবে না। শুধু 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 মানুষ মোহ জাগরিত করে, এই আমার, সে আমার, কেউ আমাদের নয়। রয়েছে যা, সবাই যারা রয়েছে তারা কিছু সময়ের জন্য রয়েছে। সো কিন্তু প্রকৃতপক্ষে যিনি আমাদের সবসময় রয়েছেন, আমাদের সাথে রয়েছেন, তার সাথেই কোনো সম্বন্ধ জাগরিত করার আমরা চেষ্টা করছি না। নচেৎ আমরা শুধু সাময়িক সম্বন্ধ জাগরিত করার জন্য উৎসাহিত রয়েছি, প্রফুল্ল রয়েছি, উদ্বেগ রয়েছে আমাদের মধ্যে। এই সম্বন্ধ হোক, সেই সম্বন্ধ হোক। তো এইসব ভ্রান্ত সম্বন্ধ। প্রকৃত সম্বন্ধ ভগবানের সাথে জাগরিত করা উচিত। যিনি জন্ম জন্ম ধরে আমাদের সাথে রয়েছেন, তার প্রতি আমরা উদাসীন। উদাসীন মানে we don't care about it. আমরা কোনো রকম তার উপর সাথে যত্ন নেই না, যে সত্যি ভগবান যে আমাদের সাথে যাচ্ছেন প্রত্যেক জনিতে, হ্যাঁ? আর সবসময় তিনি সবথেকে কাছের মানুষ। তার প্রতি কোনো সম্বন্ধ আমরা জাগরিত করার জন্য উৎসাহী নয়। তো আমাদের এটি বিষয়ে ভাবা উচিত। এখানে এটা অনুবাদ দেওয়া হয়েছে, হে কৌন্তেয়, সমস্ত যোনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, সমস্ত যোনিতে 84 লক্ষ যোনি রয়েছে। তো সে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্মারূপা প্রকৃতি তাদের জননী, এবং আমি বীজ প্রদানকারী পিতা। ভগবান বীজ প্রদান করেন, অহম বীজ প্রদপিতাম। ভগবান বীজ প্রদান করে মানে, যখন সৃষ্টি হয় তখন সৃষ্টির প্রকৃতির গর্ভে ভগবান সব জীবাত্মাকে বিভিন্ন রকম তাদের ইচ্ছানুসারে তাদের শরীর প্রদান করে। বীজ প্রদানকারী ভগবান, ভগবান হচ্ছেন বীজ প্রদান করেন বিভিন্ন জীবের বিভিন্ন ইচ্ছা অনুসারে। আমার ইচ্ছা, আমি প্রত্যেকের আলাদা আলাদা ইচ্ছা, কারণ দেখবেন সবার আলাদা, সবাই আলাদা আলাদা দেখতে। এই পৃথিবীতে দেখবেন সবাই আলাদা আলাদা দেখতে। যদিও কেউ যদি টুইন্সও হয়, মানে যমজও হয়, তবুও তার মধ্যে দেখবেন আলাদা আলাদা ইচ্ছা রয়েছে। টুইন্স হলেও তাদের মধ্যে আলাদা ইচ্ছা, মানে যমজ হলেও তাদের মধ্যে আলাদা ইচ্ছা রয়েছে। হ্যাঁ, তো এই ইচ্ছার জন্য সবাই আলাদা আলাদা শরীর লাভ করে, বিভিন্ন রকম, বিভিন্ন রকম দেখতে শরীর লাভ করে। দেখবেন যে একটু রাস্তায় ঘুরে গেলে দেখবেন যে সবাই আলাদা আলাদা দেখতে। কারণ সবার ইচ্ছা আলাদা আলাদা, এই অনুসারে তারা শরীর লাভ করেছে।
এই জন্য তাদের ডিজাইন আলাদা হয়েছে। তো ভগবান হচ্ছেন সেই বীজ প্রদানকারী পিতা। অবশ্যই বিভিন্ন কর্ম অনুসারে সব রকমের জীব রয়েছে, কিন্তু এখানে ভগবান বলছেন যে তিনি সকলেরই পিতা। তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করার জন্য, যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে ভগবানের সঙ্গে চিরন্তন সঙ্গ লাভ করে এবং সনাতন শাশ্বত চিদাকাশে আবার অধিষ্ঠিত হতে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন অবতারে অবতরণ করেন, কখনো কখনো বা তিনি তার বিশ্বস্ত অনুচরকে অথবা তার প্রিয় সন্তানকে পাঠান, কখনো বা তার অনুগামী ভৃত্যকে বা আচার্যকে পাঠান। এখানে বন্ধ হবে না, বদ্ধ হবে, বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করার জন্য। তো ভগবানের এটি এখানে বিশেষ করুণা প্রদর্শন করা হয়েছে, প্রদর্শিত হচ্ছে যে জীবজনী বদ্ধ জীবের উদ্ধার করার জন্য ভগবান অবতারতি ইতি অবতার মানে নেমে আসে নিজের শাশ্বত ধাম ছেড়ে, নিজের শাশ্বত ধাম যেখানে কোনো রকম আহ, কুণ্ঠা নেই, যেখানে কোনো রকম কষ্ট নেই, যেখানে শুধুই ব্লিজ রয়েছে, আনন্দ রয়েছে, ইটার্নাল ব্লিজ। ভগবান নিজের শাশ্বত ধাম ছেড়ে চলে আসেন, সেখানেও থাকেন, আবার এখানেও চলে আসেন। এই ভগবানের বিশেষতা। সেখান থেকে অবতার নেন, অবতার মানে নেমে আসেন, যেমন সিঁড়ি থেকে নেমে আসা এরকম। তো ভগবান এরকম আসেন বা তার পার্ষদকে পাঠান। তো এ- এখানে পরম পূজ্য রাধা গোবিন্দ মহারাজ বলেন যে এই নয়, এটি ভাবা উচিত নয় যে ভগবানের ভোগ বিলাসে কোনো অভাব রয়েছে, এই জগতে আসেন কিছু ভোগ বিলাস করার জন্য। না, এই জগতে ভোগ করার কিছু নেই, এখানে শুধু দুঃখের বিষয় রয়েছে। এখানে এখানে আসেন ভগবান কেবলমাত্র জীবাত্মাকে উদ্ধার করার জন্য, জীবাত্মাকে দেখানোর জন্য, দেখো আমার ভক্ত। ভগবান তার ভক্তদের সঙ্গে নিয়ে আসেন, পার্শ্বদেরকে নিয়ে আসেন আর লীলা করেন, যে দেখো আমি কত সুন্দর আনন্দে লীলা করছি। আর এই দেখো এরা সব মুক্ত পুরুষ, নিত্য সিদ্ধ পার্শ্বদ আমার, এরা সবাই আমার সাথে এইভাবে লীলা করে। আর তোমরা বদ্ধ জীব হয়ে রয়েছো এই জগতে, হুম, কেবলমাত্র ভোগ ইচ্ছার জন্য, জগৎকে ভোগ করার জন্য। হ্যাঁ, আমার প্রতি ভক্তি জাগৃত করো, তাহলে এই, এক্সকিউজ মি, সরি। তো উম, ভগবান তাহলে এইরকম কৃপা করে নেমে আসেন, অবতরিত হন। জীবাত্মা এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছে, তো বিশেষ লীলা করেন, বিশেষ লীলা প্রদর্শন করেন। এই নয় যে জগৎকে ভোগ করার জন্য আসেন, না, এটা ভুল ধারণা। ভগবান বিশেষ লীলা প্রদর্শন করে, যার দ্বারা আহ, আমরা তার প্রতি আকর্ষিত হতে পারি। আমরা এই জগতের প্রতি আসক্ত কেন? কারণ এই জগৎ আমাদেরকে ভালো লাগে, জগৎটা ভালো লাগছে না, উপাদেয় লাগছে না, জগৎটা খুব সুন্দর লাগছে, প্রাকৃতিক পরিবেশ দেখতে যাচ্ছে মানুষ, ট্যুরে যাচ্ছে কেন? জগৎ ভালো লাগছে। কেন মানুষ আসক্ত হয়ে যাচ্ছে জগতের সংসারের প্রতি? ভালো লাগছে। তো এই ভালো লাগা যখন ভগবানের প্রতি জাগরিত হবে, তো অটোমেটিক সে ভগবানের প্রতি আসক্ত হবে আর ভগবানের ধামে চিদাকাশে ফিরে যাবে। এই জন্য ভগবান এই জগতে লীলা করেন। আর আমাদের উচিত এখন এই লীলা, শিল প্রভুপাদ যিনি ভগবানের পার্ষদ, তিনি এই লীলাগুলিকে খুব সুন্দরভাবে বাংলায় তুলে ধরেছেন আমাদের কাছে। তো জাস্ট আমাদের কিচ্ছু নয়, পড়ে যেতে হবে, পড়তে হবে, ব্যাস রেগুলার পড়লেই আমরা ভগবানের প্রতি আসক্ত হয়ে যাব। এটাই আমাদের বিজনেস, টু অ্যাটাচ উইথ কৃষ্ণা, ভগবানের প্রতি আসক্ত হওয়া, এটাই আমাদের কাজ। ভগবানের লীলা শ্রবণ করা, ডেলি নিত্য পড়া, কিভাবে ভগবানের প্রতি আসক্তি আমরা জাগৃত করতে পারবো। তো সনাতন ধর্মের বিষয়ে তো আমরা বেশি কিছু আলোচনা করতে পারলাম না, এখানে সময় হয়ে গেল অলমোস্ট। এখানেই স্থগিত রাখবো, আমরা পরের দিন ক্লাসে এই বিষয়টি আরো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো, মানে সনাতন ধর্মের বিষয়। তো উইল স্টপ ইট হিয়ার, আমরা এখানে স্থগিত রাখবো, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো। হরে কৃষ্ণ।
Jai Shila Prabhupada, Nitai Gaur Premanandi. Thank you so much. Thank you for joining us. If there are any question, you can ask in chat or others. Hare Krishna.